হ্যালো গাইস, সিপিএস হিয়ার। তো গাইস, আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এডিটিং করার জন্য কোন পিসিটি ভালো হয় অথবা কোন কনফিগারেশনে পিসি নিলে আপনাকে অবশ্যই লাভবান করবে। আর এরকম প্রশ্ন অনেকের মনেই হয়ে থাকে। ইভেন আপনি যদি একজন গেমারও হয়ে থাকেন, আপনার গেমের ভিডিও এডিট করা দরকার, অথবা আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, বিশেষ করে যদি ভিডিও এডিটিং এর মতো পেশায় নিয়োজিত করতে চান, ইভেন আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তো আপনার ভিডিও আপনাকেই এডিট করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা কনফিউশনে ভোগেন যে আসলে আমার কোন ধরনের পিসি এবং কোন ধরনের স্পেক নেওয়া উচিত, যার মাধ্যমে আমি আসলেই ভালোভাবে এডিটিং করতে পারবো স্মুথলি উইথ 4K ভিডিওর উপর। আর তাছাড়াও আপনি করতে চাচ্ছেন আফটার এফেক্টস এর কাজ অথবা গ্রাফিক্স রিলেটেড অন্য কোনো কাজ, ইভেন আপনি যদি 3D এর কাজও করতে চান, ওয়েল, তো আপনার জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেন কিছু বিষয় এবং মার্ক আপনাকে দেওয়া হবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPS here and you are watching PC Tech BD and it's productive time, so let's get started. অলরাইট, তো বন্ধুরা, আপনাদেরকে দুইটা জিনিস এখানে ইনক্লুড করে দিতে চাই। সেটি হচ্ছে মিনিমাম পিসি রিকোয়ারমেন্ট এবং রিকমেন্ডেড পিসি রিকোয়ারমেন্ট। আর এটা বলছি কেন, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা যদি কোনো গেম খেলতে চান, তো সেখানে কিন্তু আপনার গেমের নিচে বা কোথাও দেখতে পারেন পিসি রিকোয়ারমেন্ট হিসেবে এখানে মিনিমাম যেটা তারা রিকমেন্ড করে, আর তারা একটা লিমিট বেঁধে দেয়। আর রিকমেন্ড হচ্ছে যে আপনারা ঠিকঠাকভাবে চালাতে পারবেন। তো সেরকমই হতে যাচ্ছে, কেননা যদি আপনি প্রফেশনালি এবং কোনো সমস্যা ছাড়াই ফ্লুইডলি একটা ভালো প্রোডাক্টিভ আউটপুট নিতে চান, তো অবশ্যই আপনাকে মিনিমাম অথবা রিকমেন্ডেডে থাকতেই হবে। আর এটা বলেই শুরু করছি। তো প্রথমের যে কম্পোনেন্টটি আমাদের থাকবে সেটি হচ্ছে সিপিইউ। আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এটাই কিন্তু মূল কেন্দ্রবিন্দু। অর্থাৎ অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার বর্তমান সময়েও সিপিইউর উপর ডিপেন্ডেন্ট, যদিও জিপিইউর কিছু কিছু আছে, তো সেটিতে পরে আসছি। তো আপনি যদি 4K তে হাই বিট রেট অথবা হাই কমপ্লেক্সে কাজ করতে চান, লাইক আপনি এফেক্ট দিতে চান, আপনি মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করতে চান যেখানে মাল্টিপল ইফেক্ট থাকবে, তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে বর্তমান জেনারেশনের যে সিপিইউ বলুন হয়ে থাকে, ইন্টেলের বলুন অথবা AMDর, অর্থাৎ আপনাকে 6 কোরের নিতে হবে। আপনি মিনিমাম যেতে পারেন 11 জেন ইন্টেলের কোর i5, অথবা আপনি রাইজেনের 5 নিতে পারেন 5000 সিরিজের, যাতে আপনার ফিউচারে কোনো সমস্যা না হয়। তাই অবশ্যই আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার 6টা কোর আছে এবং 12টা থ্রেড। এর ফলে হবে কি, আপনি তো এডিটিং করছেন, রেন্ডারিং যখন করবেন বা এক্সপোর্ট করবেন, তো তখন কিন্তু সময়টা অনেক কমিয়ে আসবে, আর সেটি কিন্তু অনেক বেনিফিট দিবে। আর আপনি যদি অনেক পুরাতন সিপিইউ দিয়ে চালাতে চান, কোনো ভয় নেই, চালিয়ে দিবে আপনাকে প্রিমিয়ার প্রো লেটেস্ট ভার্সনেও, আপনাকে অনেক কয়েক জেনারেশনের আগেও চালিয়ে দিবে, অথবা কোর i3তেও পেয়ে যাবেন। তবে আপনিও ততটা সুবিধা পাবেন না, কারণ বর্তমান সময়ে 4 কোর 8 থ্রেড খুবই কম। যদিও আপনি পারবেন টেকনিক্যালি, তবে এক্সপিরিয়েন্স ততটা ভালো হবে না। আর রিকমেন্ড করব কি, আপনারা যদি প্রফেশনালি কোনো কাজ করতে যাচ্ছেন, তো অবশ্যই আপনার 8 কোর এবং 16 থ্রেড বা 16 থ্রেডের একটা সিপিইউ কেনা দরকার, ইন্টেল অথবা AMD, যেটাই কিনুন আপনাকে অবশ্যই ফায়দা দিবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট নোট, আপনারা যদি এক্সট্রা ইফেক্টের কাজ করে না থাকেন, শুধুমাত্র কার্ড এবং সিম্পল কিছু ইফেক্ট, তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র সিপিইউ দিয়ে সেটিকে হ্যান্ডেল করতে পারেন। অর্থাৎ কোর i5 12400 এর মতো যেগুলো সিপিইউ আছে, ওর সাথে যে আইজিপি থাকে সেটা মোটামুটি কেপেবল। অর্থাৎ যদিও গেমিং পারফরমেন্সে খারাপ করলেও প্রোঅ্যাক্টিভ কাজে কিন্তু আপনাকে অ্যাক্সেলারেশন দিয়ে দেবে। অথবা AMD Radeon Vega গ্রাফিক্স নিতে পারেন ইন্টিগ্রেটেড হিসেবে, তো সেখানে আপনাকে একটা মোটামুটি অ্যাক্সেলারেট দিয়ে দিবে, যদিও আপনি ইফেক্টের সময় খুব সুন্দরভাবে স্ট্রিম করতে পারবেন অথবা প্রিভিউ করতে পারবেন। তো এখন চলে যাই মেমোরিতে। আপনি নর্মালি যদি ভালো বড় বড় ভিডিও এডিট করতে চান 1080p বা 4K তে, অবশ্যই আপনাকে 16 জিবির মেমোরি থাকা দরকার। আর ডুয়েল চ্যানেলে হলে একটু বেশি পাবেন, তো অবশ্যই আপনাকে 16 জিবির দিকেই ধাবিত হতে হবে। যদিও বর্তমান সময়ে মেমোরির দাম কম, তবে এমন না যে 8 জিবিতেও আপনি করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন, তবে রিকমেন্ড থাকবে 16 জিবিতে রাখার। তারপরে যে কম্পোনেন্টটি থাকছে সেটি হচ্ছে স্টোরেজ। অবশ্যই আপনারা নতুন সফটওয়্যার যদি ইনস্টল করেন,
অর্থাৎ প্রিমিয়ার প্রো নতুন অথবা ডাভিনসি রিজলভ থেকে শুরু করে আরও যে সকল লেটেস্ট সফটওয়্যারগুলো আছে সেগুলো অবশ্যই আপনার অ্যাডভান্টেজ দিবে, যেগুলো M.2 Nvme SSD গুলো আছে। আর অবশ্যই আপনাকে ভালো ব্র্যান্ডেড নিতে হবে। অনেকেই অনেক SSD সম্পর্কে জানেন না, বিশেষ করে M.2 Nvme গুলো। তো অবশ্যই আপনি যদি ভালো ক্লাসের এবং ভালো কোম্পানির নেন তো অবশ্যই আপনাকে কোনোভাবেই নিরাশ করবে না। আর চাইলে আপনারা এক্সট্রা একটা ক্যাশের জন্য লাগাতে পারেন, তবে সেগুলো একটু কমপ্লেক্স হয়ে যায়। তো অবশ্যই আপনাকে 256 থেকে 500 জিবির মধ্যে নেওয়া উচিত, রিকমেন্ডেড। তার নিচে নিলে অবশ্যই জায়গা সংকুলন হতে পারে, অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন থাকে এবং অনেক ডেস্কটপে জিনিস থেকে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন বড় নেওয়ার। আর যদি আপনি স্টোর করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই হার্ড ড্রাইভের মতো সস্তা অপশন হতেই পারে। তো অবশ্যই আপনাকে হার্ড ড্রাইভ যেটা নিতে হবে জেনুইন, তা না হলে আপনি ফাঁদেও পড়ে যেতে পারেন। এই তো গেল কিছু বেসিক বিষয়। তবে আপনারা অবশ্যই স্পেসিফিক কম্পোনেন্টের দিকেই ফোকাস করলেন, অন্যদিকে না, এরকমটা করবেন না। আপনারা অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই কিনবেন, বিশেষ করে আপনি যদি লং লাস্টিং সেটাকে দেখতে চান। আর কেস যদি একটা ভালো এয়ার ফ্লোওয়ালা কেনেন তো অবশ্যই আপনাকে ফায়দা দিবে অনেক সময় পর্যন্ত, এগুলোর বিষয়ে বলার নয়। তো এখন চলে যাই গ্রাফিক্স কার্ডের দিকে। তো গ্রাফিক্স কার্ডও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বর্তমান সময়ের যে কোনো ধরনের সফটওয়্যারের ক্ষেত্রে, বিশেষ করে আপনি যদি প্রিমিয়ার অ্যাডোবের প্রোডাক্ট থেকে শুরু করে আলাদা যে সকল অ্যাপ্লিকেশনের কথা বলুন তো সেগুলো কিন্তু CPU GPUর কম্বিনেশনে ভালো কাজ করে থাকে বা এক্সেলারেশন পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি যদি ডাভিনসি রিজলভের কথা বলি তো এটি আসলে GPU ডিমান্ডিং একটি সফটওয়্যার, যা আপনাকে অবশ্যই জিপিউর উপরেই বেশি রিলাই করতে হবে। তো তাছাড়াও আপনি যদি আফটার ইফেক্টসের কাজ করেন, 3D মডেলিং করেন, তো সেক্ষেত্রেও আপনার জিপিউ প্রয়োজন। তো যেহেতু আপনি জিপিউর পিছনে খরচ করছেন তো অবশ্যই একটা ভালো এবং ফিউচার প্রুফিং জিনিস কেনাই ভালো। আপনাদের কাছে যদি টাকা বেশি নাও থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা GTX 1650 সুপারের মতো বা 1660 মতো গ্রাফিক্স কার্ড নিতে পারেন। মিনিমাম ইন্টেল বর্তমান সময়ের জন্য A380 খুব ড্রাইভার ইস্যুতে পড়ছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন একটু ক্রিটিক্যাল বিষয়টি হয়ে যায়। AMD এরকম কোনো কার্ড নেই, যে দুটি আছে RX 6500 XT এবং 6400, সেগুলোতে আবার এনকোডার নেই, নিয়েও অতটা লাভ পাবেন না। তবে হ্যাঁ, RX 580 বা 570 নিলেও আপনাকে একটু হেল্প করতে পারে। তো রিকমেন্ড এটাই। আর 1050 কেনার বর্তমান সময়ের দরকার নেই, যে প্রাইস চলছে। আর আপনাদের রিকমেন্ড থাকবে, আপনারা যদি মোটামুটি ভালো কমপ্লেক্সে কাজ করতে চান, কালার গ্রেডিং ভালোভাবে করতে চান, অর্থাৎ রিয়েল টাইমে প্রিভিউ 4K তে দেখতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হেল্প করতে পারে 1660 সুপারের মতো জিপিউ, অথবা আরেকটু বাজেট বাড়ালে আপনি পেয়ে যেতে পারেন RTX 2060 মতো গ্রাফিক্স কার্ড, যেটা কোনোভাবেই আপনাকে নিরাশ করবে না। আপনি যত বড় কমপ্লেক্স কাজ করতে চান করতে পারেন। তো এখানে এই কয়েকটার কম্বিনেশনে আপনি একটা ভালো মানের এডিটিং পিসি নিতে পারেন। আর এক্সট্রা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মনিটরের ক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করবেন 24 ইঞ্চের একটা খুব ভালো মানের IPS প্যানেল, সেটা যে কোম্পানিরই হোক না কেন। আপনারা একটু কালার কভারেজ দেখেই নেবেন আসলে কে কতটা ওয়াইড রেঞ্জ অফার করছে। বর্তমান সময়ে আর একটা নতুন ডিসপ্লে এসেছে যার প্রাইস মোটামুটি 11,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন, সেটি হচ্ছে ভিউসনিকের VA2209। VA শুনলেও কিন্তু এটা একটা IPS প্যানেল, তো এটা আপনারা দেখে শুনে নিতে পারেন। অলরেডি অনেক মনিটরের প্রাইস কমে গেছে, তো ইন্ডিভিজুয়াল রিভিউ দেখবেন যে আসলে কে কতটা ভালো অফার করছে বা কে কতটা কালার অ্যাকুরেসি প্রদান করছে, সেটি অবশ্যই সুনিশ্চিত হয়েই আপনারা কিনবেন। আর এগুলোর যদি আমি প্রাইস কম্বাইন করি, অর্থাৎ আপনারা যদি 1650 মতো গ্রাফিক্স কার্ডের সাথে পেয়ার আপ করতে চান Core i5 লেটেস্ট জেনারেশন অথবা Ryzen 5, তো সেক্ষেত্রে এর প্রাইস, পিসির প্রাইস ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করবে আপনার উপর। 50,000ও যেতে পারে, 60,000ও যেতে পারে, আবার 70,000ও যেতে পারে। আর যদি আপনি RTX 2060 মতো গ্রাফিক্স কার্ডের সাথে 8 কোরের CPU অ্যাড করতে চান তো সেক্ষেত্রে 80-85 হয়ে যায়। আর আপনারা যদি মনিটর যোগ করেন সেটি আপনাদের অ্যাডিশনাল বিষয় হবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের যদি এর চেয়ে ভালো স্পেকের দরকার হয়, অর্থাৎ আমরা যদি কালো জাদুর মতো ক্যামেরা ব্যবহার করি অথবা লাল রঙের ক্যামেরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে কি, তো অবশ্যই আপনাকে একটু বাজেট বাড়াতে হবে যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান। আর আপনাকে অবশ্যই ভালো মনিটরের উপরে ফোকাস করতে হবে, কেননা অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি সেখান থেকে কিন্তু ফায়দা পাবেন বা বেনিফিট পাবেন। তাই আপনারা যদি এর চেয়ে ভালো কিছু চান তো ভালোর আর শেষ নেই। আপনারা ডিমান্ড করতে পারেন যে সেরকম ভিডিও আসতে পারে কিনা, তবে রিকমেন্ড এটাই থাকবে যে সর্বনিম্ন 6 কোর এবং 12 থ্রেড, আর রিকমেন্ডেড
8 কোর এবং 16 থ্রেড। আর অতিরিক্ত ভিজুয়াল ইফেক্টসের জন্য অবশ্যই আপনাকে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রাখতে হবে উইথ ন্যূনতম 4GB VRAM। অ্যান্ড সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই যে আপনি 70 বা 80,000 টাকা দিয়ে পিসিটি বিল্ড করলেন, সেটিতে শুধুমাত্র যে আপনি প্রোডাক্টিভ বা এডিটিংয়ের কাজ করবেন এরকমটা না, চাইলে আপনারা ভালোভাবে গেমিং করতে পারেন, উইথ স্ট্রিমিং পর্যন্ত করতে পারেন। তাই টেনশন ফ্রি হয়ে আপনারা এই ধরনের পিসি বিল্ড করতেই পারেন, মেবি আপনাকে বেনিফিট দিতে পারে। আই হোপ যে এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর কোথায় কোথায় কারেকশনের দরকার ছিল সেটিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বর্তমানে চলছে CES, হয়তোবা তারপরেই আপলোড করতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।